হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহেদি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে ভিডিওটির স্টার্টিং দেখে বুঝতেই পারছেন কি বানাবো আমি। তো আজকে বানাবো আমি মিল্ক পাউডার দিয়ে গোলাপ জামুন। গোলাপ জামুন রেসিপিটি বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে মিল্ক পাউডার, ময়দা, ঘি, মিল্ক, বেকিং পাউডার আর সিরাপের জন্য লাগছে চিনি। তো এখানে আমি 5টে ছোট ছোট পাউচ নিয়ে নিয়েছিলাম মিল্ক পাউডারের। ছোট বাটির 1 বাটি মতো হয়েছে। এবার একটা বাটির মধ্যে মিল্ক পাউডার ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। এবার ঘি দিয়ে ময়দা ও মিল্ক পাউডার ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে মিল্ক দিয়ে মেখে নেব। এইভাবে মেখে নিচ্ছি। আর একটা জিনিস দিতে হতো আগেই, বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি। এইভাবে একটা সফট ডো বানিয়ে নিলাম। তো ডো রেডি হয়ে গেল। এইবার একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিরাপের জন্য 1 বাটি চিনি, 1 বাটি জল আর 3 থেকে 4টে থেতো করে এলাচ দিয়ে সিরাপটা যতক্ষণে রেডি হবে ততক্ষণে গোলাপ জামুনের জন্য বলসগুলো বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে বলস বানিয়ে নিচ্ছি। হয়ে গেল বানানো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। লো ফ্লেমে তেলটাকে গরম করে নেব। তারপর বলসগুলো দিয়ে লো ফ্লেমেই ফ্রাই করে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নিলাম একটা প্লেটে। এইদিকে সিরাপটাও রেডি হয়ে গেল। গরম গরম সিরাপের মধ্যে গোলাপ জামুনগুলোকে দিয়ে কভার করে 30 মিনিট মতো ওয়েট করব। 30 মিনিট পর রেডি হয়ে গেল মিল্ক পাউডার দিয়ে হোমমেড গোলাপ জামুন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি কেউ আপনারা আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ অল।